একটি ইঁদুর এক চাষির ঘরে বাসা বেঁধেছিল। একদিন ইঁদুরটি দেখল চাষি আর তার স্ত্রী থলে থেকে কিছু একটা জিনিস বের করছেন। ইঁদুর ভাবল থলের ভিতর নিশ্চয়ই কোনো খাবার আছে, তাই সে গুটি গুটি পায়ে এগোল। এগিয়ে দেখল সেটা খাওয়ার কিছু নয়, সেটা ছিল একটা ইঁদুর ধরার ফাঁদ। ফাঁদ দেখে ইঁদুর পিছোতে থাকল। ইঁদুরটি বাড়ির পিছনের খোপে থাকা পায়রাকে গিয়ে বলল, জানো আজ বাড়ির মালিক একটা ইঁদুর ধরার ফাঁদ এনেছে। এটা শুনে পায়রা হাসতে থাকল আর বল, তাতে আমার কি? আমি কি ওই ফাঁদে পড়তে যাব নাকি? নিরাশ হয়ে ইঁদুরটি মুরগিকে গিয়ে একই কথা বলল। মুরগি ইঁদুরকে হেই করে বলল, যা ভাই, এটা আমার সমস্যা নয়। ইঁদুরটি হাঁপাতে হাঁপাতে মাঠে গিয়ে ছাগলকে শোনাল। ছাগল শুনে হেসে লুটোপুটি খেতে থাকল। সেই দিন রাত্রে ফটাস করে একটি শব্দ হল, ফাঁদে একটি বিষাক্ত সাপ আটকে গিয়েছিল। অন্ধকারে চাষির স্ত্রী সাপের লেজকে ইঁদুর ভেবে বের করল, আর সাপটি তাকে ছোবল মারল। অবস্থা বেগতিক দেখে চাষিটি ওঝাকে ডাকল। ওঝা তাকে পায়রার জুস খাওয়ানোর পরামর্শ দিল। পায়রাটি এখন রান্নার হাঁড়িতে। চাষির স্ত্রীর অসুস্থতার সংবাদ শুনে তার বাড়িতে আত্মীয় স্বজন এসে হাজির হল। তাদের খাওয়ার বন্দোবস্তের জন্য মুরগিকে কেটে ফেলা হল। মুরগি বেচারিও এখন রান্নার হাঁড়িতে। কয়েকদিন পর চাষির স্ত্রী মারা গেল। স্ত্রীর ৪০ দিনের অনুষ্ঠানে চাষি ছাগলটিকে জবাই করে দিল। ছাগলও হাঁড়িতে রান্নার জন্য চলে গেল। ইঁদুর তো আগেই পালিয়েছিল, দূর, বহু দূর। কি শিক্ষা পেলাম? যদি কেউ আপনাকে তার সমস্যার কথা শোনায়, আর আপনি ভাবেন যে এটা তো আমার সমস্যা নয়, যার সমস্যা তার ব্যাপার, তবে একটু দাঁড়ান আর একবার ভালো করে চিন্তা করুন। মানুষ মাত্রই সমাজবদ্ধ জীব। সমাজের একটা অংশ, একটি ধাপ বা পর্যায়ে। একজন নাগরিক যদি বিপদে থাকেন তবে পুরো দেশ বিপদে পড়তে পারে। আজকের অন্যের বিপদে আপনি পাশে না দাঁড়ালে হয়তো একদিন সেই বিপদ আপনার নিজের উপর আসবে। তাই নিজের অবস্থানে সীমিত না থেকে সামাজিক হন, তবেই বেরিয়ে আসবে সমাজে সুখ আর অনাবিল শান্তি।